প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিই কি তাহলে ম্যাজিক ম্যান? আসুন কিছু তথ্য জেনে নেই। ২০২৪ সাল গিয়ে ২০২৫ সালে যখন বাংলাদেশ পা দিয়েছে, তখন থেকেই বাংলাদেশ বিভিন্ন দিক থেকে গুড নিউজ পেতে শুরু করে দিয়েছে। কেন এবং কিভাবে জানবো বিস্তারিত। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় ১ লাখ রোহিঙ্গাদের সাথে একসাথে ইফতার করে এবং ইফতারেই তিনি ঘোষণা দিয়ে দেন যে পরবর্তী ঈদ রোহিঙ্গারা যেন তাদের নিজ দেশে করতে পারে। এই চেষ্টা তিনি করে যাবেন। এই ঘোষণা পাওয়ার পরেই বাঙালি বুঝে গিয়েছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এমনিতে কোনো কথা বলার মানুষ না। আমরা হাতে কলমে সেই ফলাফল দেখতে পাচ্ছি। আজকে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছে, মায়ানমার ১,৮০,০০০ রোহিঙ্গাকে তাদের দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত। এটা শুধু ১,৮০,০০০ ফিরিয়ে নিবে না, তারা প্রাথমিক পর্যায়ে প্রথম কিস্তিতে ১,৮০,০০০ ফেরত নিবে। এরপরে তারা ৭০,০০০কে ফেরত নেওয়ার জন্য প্রস্তুত। তারা সেই ৭০,০০০কে বিভিন্ন প্রকার বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তারা বিবেচনায় রেখেছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন ধাপে ধাপে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে ৮ লাখ থেকে সেটা বেড়ে গিয়ে সরকারি হিসাব মোতাবেক ১২ লাখের কাছাকাছি পৌঁছেছে। এই বিশাল একটা জনসংখ্যার চাপ বাংলাদেশে ছিল এবং গত সরকার বিভিন্ন চেষ্টার মাধ্যমেও এই রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান করতে পারেনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরেই সে ঘোষণা দিয়েছে যে এই রোহিঙ্গাদের একটা সুরাহা করা হবে। আজকে আমরা তার ফলাফল দেখতে পাচ্ছি। আমরা সত্যিই বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি ম্যাজিক ম্যান।